খুবই স্বৈরাচারী আচরণ করেছে। তো সঠিক ইতিহাস না জানা আমি বলতে পারছি না যে মেয়ের পাপ ভোগ করছে কিনা উনি, কিন্তু আমার যতটুকু মনে হয় যা রটে তা কিছু হলেও ঘটে। তো উনি নিজেও কিছু না কিছু এরকম পাপ করেছেন, যার শাস্তি এখন হয়তো উনি পাচ্ছেন। আর ওনার মেয়ের তো পাপের শেষ নাই, তা তো বলতেই হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে এটা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক ঘটনাই হয়েছে, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দেখা যাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের একটা সুযোগ কোনো না কোনোভাবে থেকে যেত, এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হলে তখন এটা আমাদের দেশের জন্য কোনো ভালো কিছু বয়ে আনতে পারতো না। গতকালকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘোষণা আসছে, এটা আমি মনে করি বর্তমানে আমাদের যে ছাত্র সমাজ, নতুন রাজনৈতিক দল যারা আছে, এটা আসলে আমাদের জন্য খুবই একটা ভালো দিক আমরা মনে করি। কারণ আওয়ামী লীগ আপনারা দেখছেন যে গত জুলাইয়ে বিপ্লবে কীভাবে ছাত্রদের উপর এবং জনসাধারণ মানুষের উপর নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল। এই দেখেন এখানে আমিও দুটো রাবার বুলেট পড়ছিল আন্দোলনের সময় জুলাইয়ে। তো এরকম শত শত আমাদের ভাই বন্ধু তারা জীবন হারাইছে। তো আমরা চাই না এরকম স্বৈরতন্ত্র কোনো দল বাংলাদেশের মধ্যে থাকুক, গণতন্ত্র থাকুক আমাদের দেশে, আমরা এটাই চাই। আরও একটা বড় বিষয় হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের সারা বাংলাদেশের রাজনীতিবিদ বা আরও যারা বড় বড় ব্যক্তিবর্গ আছে সবাই তাকে সম্মান করে চিনে জানে। তো তার হাতে আমরা আরও 5টি বছর বাংলাদেশকে ছেড়ে দিতে চাই। আমরা আশা করি স্যার আমাদের এই অনুরোধ রিকোয়েস্ট রাখবে, উনি আগামী আরও 5 বছর আমাদের দেশের জন্য কাজ করুক, বা নির্বাচিত সরকার হিসেবে আমরা আমাদের দেশের জন্য পাইতাম, তাহলে এটা আমাদের সবচেয়ে ভালো হতো আর কি। জুলাইতে আওয়ামী লীগ আমাদেরকে যে নির্মম টর্চার চালাইছে, তো সেই হিসেবে এটা আমাদের প্রাণের দাবি ছিল। এটাকে আমি অনেক ভালোভাবে দেখতেছি যে দেশে স্বৈরাচারের পতন ঘটছে এবং সেটা নিষিদ্ধ করা হয়েছে। আমরা নিজেরাও আন্দোলন, জুলাই আন্দোলন দেখছি, সেইটাতে অন্যায় কাজগুলোকে আমরা দেখতে পাচ্ছি। সেইখান থেকে এসে যে নিষিদ্ধ হয়েছে, আমি মনে করি এটা আরও অনেক আগেই হওয়া উচিত ছিল। তো এটা অনেক অনেক ভালো লাগতেছে আমার কাছে। আওয়ামী লীগ যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে পুরো জুলাই আন্দোলনে, সেটা কোনো পলিটিক্যাল পার্টি এবং কোনো গণতান্ত্রিক দলের পক্ষে সম্ভব না। তারই ধারাবাহিকতা পুরো দেশের মানুষ চাচ্ছিল যেন এই বাহিনী যারা নাৎসিজম কায়েম করেছে বাংলাদেশে, তাদেরকে আমরা এই দেশে কোনোভাবেই এটা রাজনৈতিক কাঠামোতে দিতে চাই না, অবস্থান তারা যেন না পায়। বাংলাদেশে যেন কেউ পরবর্তীতে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ করতে না পারে, ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, ফ্যাসিবাদ হয়ে না উঠতে পারে। বাংলাদেশে যেন গণতান্ত্রিক কাঠামো আরও সমৃদ্ধ হয়, এবং আওয়ামী লীগের মতো কেউ যেন এইভাবে মানুষের উপর দমন নিপীড়ন এবং গুণ খুনের রাজত্ব কায়েম করতে না পারে। বাংলাদেশ যেন একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র এবং সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পারে, সেই প্রত্যাশা আমরা রাখব।